মোটামুটি রেডি হচ্ছে সব কিছু। আচ্ছা, এই মেনুটা না আমার মেনু, এটা আমি একটা করব। কি করব এখন বলবো না, দেখাবো। এটা কাটা তাই জন্য হয়েছে, সব জুলিয়ান পিস কাটা হয়েছে বেল পেপারের। 3টে কালারের বেল পেপার রয়েছে, येलो, রেড আর গ্রিন। আর তার সাথে পড়বে এই ক্যাবেজটা, এটাও ওরকম জুলিয়ান পিসেই কাটতে হবে। কাট কাট। এটা হচ্ছে আমার মেনু। এটা হচ্ছে এটা গেস্ট অ্যাপিয়ারেন্স দেবে, কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্সে হিরোর ভূমিকা নেবে অ্যাকচুয়ালি। যা রান্নাবান্না আজকে হচ্ছে তার মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্স হিরো হবে। যেমন হয় না এক একটা মুভিতে, মুভি হিরো হিরোইন আছে কিন্তু সলমান খান এসে লাস্টে গেস্ট অ্যাপিয়ারেন্স দিল, শাহরুখ খান গেস্ট অ্যাপিয়ারেন্স দিল, বাট হিরো হিরোইনের ওপরে চলে গেলে একটা শুধু মুখ দেখাতেই। এটা হবে আমার সেই মেনু, গেস্ট অ্যাপিয়ারেন্স মেনু। ওরমভাবে গান্ডুর মতো তাকিয়ে কোনো লাভ নেই। এগুলো বেকার কাজ। এই যে এইগুলো যা আছে এগুলো তো আমার থেকে শেখা। এগুলো চিলি চিকেনটা আমি করি, সেগুলো দেখে শিখেছে। নিজেদের কিচ্ছু ক্ষমতা নেই, সব নকল করা। এই মেজারমেন্ট বলে দিতে হয়েছে, এই মেজারমেন্ট, না তো একদম পাতলা পাতলা কাটছিল, মেজারমেন্ট বলতে হয়েছে। এই যে আট ফাট শুধু দেখিয়ে। আমার ছোট্ট ঘর ছোট্ট সংসার, কিন্তু দুটো শেফকে আমি অ্যাফোর্ড করতে পারি। আমি দুটো শেফ রেখেছি রান্নার জন্য, একজন চাইনিজ কন্টিনেন্টাল সমস্ত, আর এই যে হ্যাঁ, এই যে এমন শেফ আমার থেকে জিজ্ঞেস করতে হচ্ছে। না এরকমই না, এরা এত বড় বড় পাতা থাকবে না, সেটা তুই কীরমভাবে করবি সেটা তুই জানবি। এরকম বড় বড় না, যা সেই জুলিয়ান পিসের মতনই হবে। ঠিক আছে, হ্যাঁ। হুম। আচ্ছা, ওভারলোড যেন না হয়ে যায় এই ক্যাপসিকামের ওপরে, এগুলো যেন ওভারলোড না হয়ে যায়, মানে বেশি যেন এটা না হয়ে যায় ক্যাবেজ, সেই বুঝেই কাটবি। তাহলে এতটাই কেটে দিচ্ছি। হ্যাঁ, আর একটু কাট, আরেকটা কাট, কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা আছে যে এর সাথে কতটা সেটা, তার কতটা কি কোয়ান্টিটি, না তো আর এটা এমন এর ওপরে এটা পুরো ওভারল্যাপ হয়ে যাবে যে শুধুমাত্র এটাই দেখা যাবে। ক্যাবেজটা ফ্রিজে রেখে দিন, ফ্রিজে রেখে দাঁড়া আগে এগুলো সব ঠিক করি, সব ফ্রিজে রাখবো। ওকে। আচ্ছা, এই যে আমার শিয়াল বাচ্চা ঘুরছে। সারু, হ্যাঁ সারু, সারু, নাথিং ইজ দেয়ার। ও না ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসে, ক্যাপসিকাম গাজর। ও আমার ছাগল অ্যাকচুয়ালি, ও ব্রিডে ডগই নয়, ও ছাগল। পেঁয়াজও ওরকম, পেঁয়াজও জুলিয়ান কাটি হবে, সেটা কীরমভাবে করবি তুই দেখে নে। হ্যাঁ একদম একদম। এটা হচ্ছে আমার মেনুর তৈরি। আমার মেনু খুব সুন্দর মেনু হবে। আচ্ছা, এই মেনুটা চিকেন দিয়েও করে, এগ দিয়েও করে, কিছু কি করে, বাট আমি কি করব সেটা তো দেখা যাবে ক্রমশ প্রকাশ্য। এখানে বিরিয়ানির জন্য চিকেন রেডি হচ্ছে। আচ্ছা, রাইস হয়ে গেছে না? রাইস হয়ে গেছে। রাইস খুব সুন্দর আজকে আমরা এনেছি স্পেন্সার থেকে, খুব লং গ্রেন, নর্মাল যেরকম খাই সেই তার থেকেও লং। আমি দেখাতে পাচ্ছি মনে হয়, অনেকটাই লং গ্রেন। আমরা মোটামুটি তো করি বিরিয়ানিতে, অনেকেও ঘরেই খাও, কিন্তু এটা অনেকটা লং। তুললাম এখন রাখছি, এখন ও ওয়েট করছে মাংসর সাথে বন্ধুত্ব করার জন্য। দেখা যাক কতদূর হয়। এখানে আলু আবার ভাজা হচ্ছে, যে একটুকুনি বয়েল করে নিয়েছিলি না, দেখছি দাঁড়া, একটুকুনি বয়েল হয়ে গেছিলো, তারপরে আবার একটু ভাজা হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যে পেঁয়াজ ভাজবে মনে হয়, যেটা বারিস্তা করবে ওটা। এগুলো ছাড়িয়ে দিতে হবে ভাই, ছাড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হয়ে গেছে, বেশ বাকি সব ঠিক আছে। এই পেঁয়াজ তো তোদের মাংসের তো, এগুলো সরিয়ে নেই। এটা তোর মেনু এটা হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, এটা একটা মেনু হবে যেটা বেবিকর্নের মেনুটা, এটা করবে ও, বিশাল এটাকে করবে, তো এটা অন্যরকম হবে, তাই জন্য এটা পুরো আলাদা হয়ে গেছে। শেফ কিছু বলবে রান্নার সম্বন্ধে, কিছু বলবে তুমি? कौन सा तुम लिए हो हाथ में? बिरयानी? अच्छा, बिरयानी लिया है ये शेफ, আর ইয়ে তো লিয়া হয় একটু। আপনি কি করছেন স্যার? আপনার নামটা এখনো ঠিক হয়েছে কি? আমি করছি বেবিকর্ন। বেবিকর্ন? হ্যাঁ, পোড়া জ্বালা বেবিকর্ন। ওকে, ঠিক আছে। খেলে খাবে, না খেলে দৌড়াবে।
अच्छा आपका क्या है? सेक्सी बिरयानी। अच्छा सेक्सी बिरयानी, ठीक है। अभी खाने से क्या होगा, क्या इम्पैक्ट पड़ेगा वो और नहीं बोलना होगा शायद मे बी, क्योंकि सेक्सी बिरयानी खाने के बाद क्या इम्पैक्ट हो सकता है ये तो नॉर्मली जानता ही है सब। और এটা পোড়া জ্বালা বেবিকর্ন। बेबी कॉर्न। আচ্ছা পোড়া জ্বালা বেবিকর্ন, ওকে। ইটস ভেরি অথেন্টিক, ভেরি ইউনিক। অ্যান্ড এটা হবে একটু রেট্রো টাইপের না, না পোড়া জ্বালা রেট্রো টাইপের। আচ্ছা আমাদের পেঁয়াজও কাটা হয়ে গেছে। হঠাৎ করে ঠিক করলে কোনো গেট টুগেদার এরকমই হয় অ্যাকচুয়ালি। আমাদের এটাও একদম হঠাৎ করে সাডেনলি ঠিক হয়েছে। আর যেখানে মেম্বার হচ্ছে আমরা এটা অ্যাকচুয়ালি গেট টুগেদার না, এটা আমরা ঘরেতেই করি যেরকম সেরকমই, বাট এটার নাম দিয়েছি গেট টুগেদার। বাট আজকে আমি এর মধ্যে কিছুতে হাত লাগাইনি, এটা জাস্ট ওরা আমাকে অনুরোধ করলো, এরপর রিকোয়েস্ট আমি এটা করছি, আদারওয়াইজ কিছু না। কিছু বলবি রিকোয়েস্টের জন্য? না বলছি না, আমি বললে তো অনেক কিছু বলতে পারি। চলো কিচ্ছু হবে না, চলো সব ঠিক আছে। ওকে সব ঠিক আছে। তো চলো একটু কন্ট্রিবিউশনস তো সবার থাকতে হবে, তো আমিও কন্ট্রিবিউশন দেবো, ওই গেস্ট অ্যাপিয়ারেন্স কন্ট্রিবিউশনস। আমার ভাই দেখো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, কষানো হচ্ছে চিকেন। पानी जल जाने दो उसके बाद। अच्छा पानी जल जाने दो उसके बाद और अच्छा हो जाएगा। उसके बाद चावल के साथ हो जाएगा ना, और क्या क्या हाँ, देना सब होगा वो मिक्स सब करना होगा। ओके वाओ बहू अपना मुंह दिखा दो शेफ। वाह ग्लैमरस शेफ है मेरा। चलो ए मेरा बकरी इधर आओ। ये बकरी अपना काम कर रही है। बाबू तो हाथ देखो नमक की नहीं सिर्फ हम आते हैं मसाला चेक करके। अच्छा हमको ही टेस्ट करना होगा नमक ठीक है कि नहीं। क्या बड़ा बने? हाँ एकदम सब कुछ परफेक्ट है सब कुछ। ए मेरा बकरी, ए छागल चलो। वो खाली कैप्सिकम प्याज ये सब खाने का चक्कर में है, वो घर में रहेगी नहीं, बाकी सब घर में चुपचाप रेस्ट ले रही। इसका एकदम छटपटाहट बहुत है। ঠিক আছে আলু তো দে, ঠিক আছে। এরকম ছোটো ছোটো করে আজকে একসাথে ব্লগ আনবো না, এরকম ছোটো ছোটো করেই ব্লগ হবে, বিকজ একসাথে আনতে গেলে অনেক টাইম লেগে যায়। আমি সঙ্গে সঙ্গে এই জন্য ছোটো ব্লগ করছি। হ্যাঁ জি ক্যাপসিকামের ওপর নজর, ছোটো ছোটো ব্লগ করছি আর ছোটো ছোটো ব্লগ করে করে হ্যাঁ এগুলো দেখা তাহলে এবারে রান্নার আসল মেন জিনিস আসছে। দেখাবি নাকি?